গুড মর্নিং। অনেক বছর পরে মনে হলো সকাল 8টা বাজে ঘুম থেকে উঠেছি। এত সকালে নর্মালি আমার কখনোই ঘুম ভাঙে না। আজকে যেহেতু বাইরে আমাদের কিছু কাজ ছিল, তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল থেকে তোমাদের জন্য একটা ব্লগ রেডি করে ফেলি। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড, কারণ এত সকালে আমি কখনোই ঘুম থেকে উঠি না। সকাল থেকে আজকে সারাদিন কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি, সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দিনটি শুরু করি। দেখো সকাল সকাল কত সুন্দর একটা ওয়েদার। ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে যাই একটু কোর্টের দিকে, কারণ আজকে আমাদের একটু কাজ ছিল সেখানে। কাজটা শেষ করে আমরা স্টারে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। সকাল সকাল আসলে এরকম ব্রেকফাস্ট কখনোই করা হয় না। বাসায় থাকলে আমি অলওয়েজ ট্রাই করি শর্টকাটে ব্রেকফাস্ট মেক করতে। হয়তোবা আমি চা দিয়ে বাকরখানি দিয়ে দিই, নয়তোবা ব্রেড দিয়ে কিছু করে ফেলি। বাট এভাবে প্রপার ব্রেকফাস্ট আমাদের খুব কমই করা হয়। বাট যাই হোক, আজকে আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম নান রুটি, পরোটা, তারপর হচ্ছে কলিজা ভুনা এন্ড হচ্ছে ভাজি। আর এখানে রিভান সকাল সকাল নাস্তা না খেয়ে দেখো চকলেট কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য। খুবই রাগ করছিলাম আমরা তখন। দেন সফট ড্রিঙ্কসও নিয়েছিল। আর দেখো আমরা এখানে চা নিয়ে নিয়েছিলাম। চা ছাড়া তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিটই হবে না। বাঙালিরাই বুঝতে পারে যে চার মর্মটা কত ইম্পর্টেন্ট। আর এখানে দেখো ক্যামেরা ধরলে আমার হাজবেন্ড বুঝে যায় তার কি করতে হবে। স্টিল ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আমার যেহেতু এরকম ওয়েদার দেখাই হয় না, তাই আমার খুব বেশি ভালো লাগছিল। যদিও আজকে অনেক বেশি রোদ ছিল আর অনেক গরমও ছিল। আর এখানে হসপিটালে আসা মাত্রই রিবান কেমন শুরু করে দিয়েছে। সে মনে করছিল এটাও একটা ঘোরার জায়গা। সে এখানে অ্যাকোরিয়াম দেখে লাফালাফি করছিল। বাই দ্য ওয়ে, আমার তো বলাই হয়নি আমি আজকে কোন হসপিটালে এসেছি। এটা আসলে ইবনে সিনাতে এসেছি, কারণ আজকে আমি আমার দাঁতের ট্রিটমেন্ট করব। অনেকদিন যাবত আমার দাঁতে পেইন হচ্ছিল, আর এটা নিয়ে আমি আসলে সার্ভাইভ করতে পারছিলাম না। এর জন্য আমার হাজবেন্ড আর দেরি করেনি। নাও আমরা চেম্বারের বাইরে অপেক্ষা করছিলাম টিকিট কেটে। নাও আমরা অলরেডি চলে এসেছি। এন্ড হচ্ছে ডাক্তার আমার একটু দাঁতটাকে চেক করছিল যে আমার প্রবলেমটা কোথায়, কি হয়েছে। ডক্টরটা খুবই ভালো ছিল। উনি আমার সবকিছু ভালোভাবে চেক করেছে, আর কি সমস্যা সেটা আমাকে বলে দিয়েছে। সাথে আমাকে পেইন কিলারও দিয়ে দিয়েছে, যদি ব্যথা হয় তাহলে সেই পেইন কিলার খাওয়ার জন্য। দেন হচ্ছে আমরা বের হয়ে যাই। আমাদের কাজ না থাকলে আমরা কখনোই সকালবেলা বের হই না। আর সকালের এই সুন্দর ওয়েদারটা, এত সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি না। নাও আমরা ইবনে সিনার একটা ক্যান্টিনে চলে আসি। এখানে আসার পর রিভান আইসক্রিম খাওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল। আসলে ইদানিং রিভান খুবই বিরক্ত করছে এই বাহিরের খাবারগুলো খাওয়ার জন্য, আর আমরা তাকে সহজেই দিয়েও দিচ্ছিলাম। এগুলা খাওয়ার ফলে যা হচ্ছে, রিভান তার প্রপার যে খাবারটা সেটা খাচ্ছিল না। যাই হোক, আজকে আমাদের ছুটি, তাই আজকে আমরা আবার কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখো রিভান আবার চকলেট খাচ্ছিল। দেন আসার সময় আমরা আজকে একটা সারপ্রাইজিং মোমেন্ট পাই। দেখো আমরা আজকে রোদ বৃষ্টি সবকিছু দেখে ফেলছি। যেখানে সবাই প্লাস্টিক দিয়ে নিজেকে কভার করার চেষ্টা করছিল, সেখানে আমরা এখানে ভিজছিলাম। আমার জন্য আজকের দিনটা তো খুবই স্পেশাল ছিল। আর আমরা আসার সময় এখানে এসএমসির আরেকটা ফ্লেভারের জুসও নিয়ে এসেছিলাম, যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। তোমরা কি কেউ এটা ট্রাই করেছো কিনা, তোমাদের কাছে কেমন লেগেছে এটা টেস্ট? দেন হচ্ছে বিকেল বেলা আজকে আমার আম্মু আপুরা বাসায় এসেছিল। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আজকের ব্লগটি এতটুকুই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।